মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার আর আবার শনি রবিবার চলে এলো, উইকেন্ড। কোথা দিয়ে যে দিনগুলো চলে যায় ভগবান জানে। একটা গান ছিল দিন বছর মাস, তো সেই রকম কোথা দিয়ে দিন বছর মাস সমস্ত কিছু কেটে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আমার বর সকালবেলা উঠে কফি বানিয়ে নিয়েছে, থ্যাংক ইউ আমার বর। কিন্তু কাপটা দিয়েছে অতীব খাজা, এই কাপটা ফেলে দেবো, কাপটা ফাটা কাপ, এতেই আমাকে দেয়। নিজে ভালো কাপটা নিয়েছে, মনেও হয় না যে বউটাকে একটা কাপ ধুয়ে দিই, তা কেন মনে হবে, আবার হচ্ছে যে নাও বলছে। আজকে সকাল থেকে আমি আমার নাইট ড্রেসটাও চেঞ্জ করিনি, অ্যাকচুয়ালি এটা ধুতে দিয়ে দেবো ভেবেছি। এই গরমে তো বেশি দিন পরে থাকলে রাতে পরে শুলেও মনে হয় ধুতে দিয়ে দিই, এটা আজকে ভেবেছি ধুতে দিয়ে দেবো। চলো এবার অর্কর খাবারগুলো গরম করে দিই আর ওকে টিফিনও দিয়ে দিই। টেবিলটা টান, ও টেনেছে ঢং, কারণ গরম করে ঠান্ডাও হয়েছে অনেকক্ষণ গরম করেছি। ফ্যান তো জোরেই চলছে বাবা, চারে দেওয়া নেই। দেখো সকালবেলা আমার বর ঠাকুরকে এখানে পুজো দিয়ে দিয়েছে, তোমরা সবাই একবার বাবাকে প্রণাম করে নাও। আর ধূপটা এই যে এখানে জ্বলছে, ধূপের সাইডগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। এই গাছটা দেখো এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, আজকে এর মাটিটা চেঞ্জ করব। সকাল থেকে উঠে আমি ঘরের এদিকে ওদিকে দেখি কি কাজ আছে। আজকে একটু স্যালাড কাটলাম, ওকে একটুখানি দেবো আর আমার জন্য একটু থাকবে। তাহলে এনে তোর টিফিন, দই মুসলি সব এক জায়গাতেই দিয়ে দিই। দেখ এটা খেয়ে কেমন হয়েছে। আমি মুসলিটা আমি যদি হতাম আলাদা জায়গায় নিয়ে যেতাম, কিন্তু তুই তো পছন্দ করিস না, তাহলে একটু বেশ ক্রাঞ্চি থাকে, মুখে পড়ে, আমার ভাল লাগে। ভালো হয়েছে তরকারিটা, মাছগুলো গোটা রইল না, এই যা। আজকে একটু ভেবেছি আন্টিকে দেবো তরকারি, মাছও বলছিল, ওর ভালোই লাগবে হয়তো, কিন্তু সর্ষে খাই কিনা কে জানে, জিজ্ঞেস করে দেবো। আস্তে আস্তে কথা বলতে হবে না। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। চলো আমি তো এখনো নাইট ড্রেসটা চেঞ্জ করিনি, এইবার আমার বর গেল, এবার নাইট ড্রেসটা চেঞ্জ করি এবং কাজে কর্মে হাত লাগাই। আজকে আমাকে এই গাছটাকে ঠিক করতেই হবে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। কিনে আনলাম, আর এই প্লান্টগুলো না ঠিকই বলছিল হারশালি কালকে, যে এই প্লান্টগুলো বলে যে ঘরে হবে, ইনডোর প্লান্ট, কিন্তু ইনডোরে হয় না ভালো করে। আমি ভাবছি তাই যে এটাকে একটুখানি কিছুদিন রোদে রাখবো, একটু রোদ পেলে ভালো, তাহলে একটু ভালো করে হবে বাইরে থাকলে আর কি। আবার তুলে আনবো একটু দুদিন পরে, বা আজকে হয়তো সকালে দিলাম, সন্ধ্যেবেলা ঢুকিয়ে নিয়ে এলাম, এরকম করতে হবে। দেখো সকাল সকাল 2 বোতল জল ভরে নিয়েছি, এর মধ্যে 1টা বোতল ফ্রিজে রেখে দিই। অর্কটা খুব মুখ দিয়ে জল খায়, ওই জন্য না বাড়িতে কেউ জল চাইলে ঠান্ডা জল আমি দিতে পারি না। আজকে এটাকে ধুয়ে ভরে রাখলাম, এবার কেউ চাইলে দিতে পারবো, যদিও আমার বর আসার আগে পর্যন্ত, কারণ সে এসে মুখ দিয়ে জল খায়। কি করব, কত বারণ করেছি। এবারে আমি অর্কিডগুলো আনলাম, আমার 300টা টাকা পুরো জলে চলে গেল, ভাবলেই গাটা কচকচ করছে। দেখো কিরকম শুকিয়ে গেছে, ওগুলো তো সব ঝরে পড়ে গেছে, 1 বাটি নীল জল হয়েছে। এগুলো আর্টিফিশিয়াল কালার দিয়ে করে নাকি, আমি ভেবেছিলাম ন্যাচারাল। আমার মতো মূর্খ আর এই দুনিয়ায় পাওয়া যাবে না। খুব খারাপ লাগছে, 300টা টাকা জলে চলে গেল। আর আগের বার 2টো স্টিক এনেছিলাম 160 টাকা দিয়ে, কতদিন ছিল, 1 মাস। তোমরাও তো দেখেছো, মনটা খুব খারাপ লাগছে আর বিরক্তও লাগছে। সেটা বলতে তো পারতো।
চলো বাড়িতে ফোন টোন করে নিয়েছি। আর বাড়িতে ফোন করতে গিয়ে কি ঘুমটাই না পায় আমার। এই সকালের দিকটা আমার প্রচণ্ড ঘুম পায়। তারপরে আমার যখন সমস্ত কাজ সারা হয়ে যায় তখন আমি আরামসে বসে বসে একটু মোবাইল দেখি। তারপর দুপুরবেলা ঘুমাই না তা নয়, কিন্তু এই সকালটা আমার যেন অর্ক বেরিয়ে যাওয়ার পর খুব চোখ টানে। যাই হোক, এই বাটিতে একটুখানি দই ছিল, দই শেষ হয়ে গেল, আজকে আনতে হবে। ওর মধ্যে অল্প একটু মুসলি নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। দেখো আমার হয়ে গেছে এডিটিং কমপ্লিট। এই যে এখানে খাওয়াও হয়ে গেছে, ব্রেকফাস্ট, এডিটিংও কমপ্লিট হয়ে গেছে। আমার একটা বড় কাজ হয়ে গেল। এরপরে চলো সমস্ত ঘরের কাজগুলো করি। প্রথমেই এই মুসলিটা ঢুকিয়ে দিই। মুসলিটা আনতে হবে, অনেকটা শেষ হয়ে গেছে। এই মাছটা পুরোটাই দিয়ে চলবে না। এরপরে এই বাসনগুলো তুলতে হবে। দেখো সমস্ত বাসন তুলে দিয়েছি। আর এই থালাটা দেখো, সেদিন আন্টি মাজলো তেঁতুল দিয়ে, কিন্তু এই থালার কালো দাগগুলো না যায়নি। তাই আমি ভাবছি আজকে আমার যে পাউডারটা আছে ওই সমস্ত তামা টামা মাজার জন্য ওই পাউডারটা দিয়ে, কি নাম, ব্রোঞ্জেরি না কি একটা নাম, যাই হোক মনে পড়ছে না, ওইটা দিয়ে একটু চেষ্টা করে দেখবো যদি এই কালো দাগটা ওঠে। পাউডারটার নামটা ভুলে গেছি। দেখো পিতাম্বরী পাউডার দেখলাম প্যাকেটটায়, ভালো করে ঘষেছি, মনে হচ্ছে কালো দাগটা উঠে গেছে, বুঝলে? দেখতে পাচ্ছ কিরকম কালো একটা জল বেরিয়েছে। চলো ধুয়ে দেখি কতটা কি রেজাল্ট হলো। দেখো কি ভালো পিতাম্বরী পাউডারটা, সুন্দর দাগটা উঠে গেল, পুরো কালো দাগটা উঠে গেছে, চকচক করছে। হয়তো আর কিছুক্ষণ ধৈর্য ধরে মাজলে আরও চকচক করতো। ছোটবেলা থেকে আমি কাঁসার থালায় খেয়ে অভ্যস্ত তো বাড়িতে, ওই জন্য না আমার কাঁসার থালার প্রতি একটা আলাদা ভালো লাগা আছে। যখন এখানে এলাম আমি কিছু স্টিলের জিনিস কিনিনি, আমি প্রথম থেকেই পুরো কাঁচের সমস্ত কিনেছিলাম। কিন্তু এখন যত আর একটু বয়স বাড়ছে তখন মনে হচ্ছে এই কাঁসার থালাটাই ভালো। আমি ভাবছিলাম এই কাঁসার থালাগুলো মা নিয়ে এসেছিলো, বাটি গ্লাস, জন্মদিনে আমার ভাল লাগে বলে। তাই আমি ভাবছিলাম যে মাকে বলবো আরও দুটো কাঁসার থালা আমার জন্য কিনে আনবে না মা, খুব ভালো লাগে আমার কাঁসার থালায় খেতে, কানা উঁচুও হয়, আমার বড় বেশ হাতটা ভালো করে চাঁচতে পারে। কিন্তু একটাই প্রবলেম, এটা মাইক্রোওভেনে গরম হয় না, আগে গরম করে নিতে হবে তারপর তোমায় থালায় পরিবেশন করতে হবে, এটাই যা। এবার বিছানার চাদরটা গুটিয়ে দিই, কালকে তো করিনি বিছানার চাদরে কিছু। আর দেখতে পাচ্ছ খাটের উপরে সুদল রাখা, তার কারণ আজকে সকালবেলা আমাদের দুজনকে কোত্থেকে এই বিছানার মধ্যে একটা পোকা ঘুরছিল, দিয়ে হাতে এমন জ্বলছিল, দুজনকারই জ্বলেছে, ওরও আমারও, দিয়ে সুদলটা লাগিয়ে ঠিক হলো। যে কোনো পোকা মাকড় কিছু যদি কামড়ায় টামড়ায় না, বা মনে করো চেটে দিয়ে চলে গেছে পোকায় বলে না, তো তখন সুদল দিলে খুব ভালো। आइए, क्या हुआ, आपका चेहरा उतर क्यों रहा है? गर्मी में? बहुत गर्मी, कल बारिश हुआ फिर भी गर्मी है। देखो হয়ে গেছে আমার সমস্ত বিছানার চাদর তোলা, বাস এবারে যাব ব্যালকানিতে। আন্টিও চলে এসছে, আন্টি বাসন মাজুক, আমি এই ব্যালকানিতে একটু গাছগুলোর জল টল দিই। আর এই ভাবছি বেলি ফুল গাছে যেগুলো বেলি ফুল হয়ে গেছে না, ওই ডালগুলো কেটে দেবো। দেখো এই বনসাই গাছটা ভালো করে মাটিতে পুঁতে দিয়েছি, একটু সারও দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা করতে গেলাম যে বনসাই গাছটা, দিয়ে দেখছি আমার পিছনটাই শুধু দেখা যাচ্ছে। যাই হোক, আর এই বেলি ফুল গাছটা একটু ট্রিম করব, তার আগে গাছগুলো একটু জল দিই, যদিও মনে হচ্ছে না খুব একটা জলের দরকার। দেখো তুলসী গাছটা জল দিলাম, জলটা পুরো বেরিয়ে গেল, মানে কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য অল্প জল দিলেই হবে, খুব একটা দেবো না, বাস হয়ে গেছে। চলো এই যে কাঁচি এনেছি, এই ডগগুলো কেটে দেবো যেগুলো হয়ে গেছে ফুল। এই যে হলো, এই যে সামনে একটা, এখান থেকে কেটে দিই। একটুখানি ট্রিম করলে নাকি ভালো গাছ হয়। অর্কর অফিসে একজন আছে যাদের মানে গ্রামে আর কি পুরো প্রচুর ক্ষেত, এই সেই। এখানে মহারাষ্ট্রে অনেকেই জানো তো চাকরি বাকরি করলেও ওখান থেকে অনেকটা উপার্জন আছে অনেকেরই, ওরকম গ্রামে ক্ষেত থেকে।
আমাদের বাঙালিরাই বোধহয় আমরা এইসব কিছু অত করি না, বা আমরা জানি না, হয়তো বাঙালিরা অনেকে করেও। তো যাই হোক, দিয়ে সেই আর কি ও বলেছে মাটিটাকে নাকি একটুখানি মাঝে মাঝে খুঁড়ে দিতে হয় আর এরকম ট্রিম করে দিতে হয়, তাহলে নাকি গাছ ভালো হয়। দিয়ে সেই অর্ক বলছিল, আমি ওকে সেদিন বলছিলাম না, ভিডিওতেও আছে দেখবে, যে তুই তো সব জানিস গার্ডেনিংয়ের ব্যাপারে। এ বলে না আমি জানি না, এই ফুলটা হোক তারপরে এইটা কেটে দেবো। তো আমি জানি না, কিন্তু ও বলেছে। আর এই ইনডোর প্লান্ট বলে অনেক প্লান্টই বিক্রি করে, কিন্তু সেইগুলো পরে এই দেখো সব হলুদ হয়ে গেছে পাতাগুলো, সমস্ত এইরকমই হয়। এর আগে পিস লিলি এনেছিলাম, সেটারও এরকম অবস্থা হয়েছিল। ইনডোর প্লান্ট ওই জন্য আমি আনতে চাই না, মাঝে মাঝে খুব শখ হলে নিয়ে আসি, দেখি এটা বাইরে থাকলে কি ভালো হয় কিনা এর কিছুর। চলো, আর আমার মায়ের না এই গাছটা খুব পছন্দ হয়েছে, মা বলছিল এরকম একটা কিনবে। আমার এই গার্ডেনিংয়ের শখটা তো এসছে আমার মায়ের দেখে কিছুটা। আমার মায়ের প্রচুর গার্ডেনিংয়ের শখ। আগে তো আমাদের বাড়িটা অত ভালোও ছিল না, তখন ছাদের মধ্যে মা গামলা বসিয়ে বসিয়ে প্রচুর মানে ইয়ে করতো, মানে গাছ লাগাতো প্রচুর। আর মায়ের হাতে গাছ খুব ভালো হয়, মানে খুবই ভালো হয়। যে গাছ আমার হাতে হয় না, কারুর হাতে হয় না, মায়ের হাতে খুব ভালো গাছ হয়। তো যাই হোক, মায়ের ওই গাছটা পছন্দ হয়েছে। আমি বললাম তুমি আর কিনে কি করবে, ওই গাছটা একটা গাছ ঠিক আছে দিয়ে গেছিলো আমাকে অর্কর বন্ধু গুপ্তরা। কতদিন রয়েছে, ওরা গেছে প্রায় 3 বছর তো হয়ে গেল। সেই গাছ এখনো পর্যন্ত দেখো কি সুন্দর আছে। তার পাশে আবার ছোট ছোট নিজে নিজেই বেরিয়েছে। ও বাবার জন্য ওকে জল দিই না, ওর জলের দরকারই হয় না। কোনোদিন 1 মগ দিয়ে দিলেই বাস 1 মাসের তরে শান্তি। আপাতত হয়ে গেল কাজকর্ম, এরপর একটু বসি। आंटी कल वो डब्बा आपको दिया था, आप नहीं लेंगे? वो इधर है तो नहीं लेके गए। ये देखिए आपके पीछे, आपने ही रखा है। मुझे लगा क्या पता आंटी को नहीं चाहिए। ठीक है, मुझे लगा आंटी को नहीं चाहिए होगा, क्या पता। দেখো আন্টি সেদিন এই মাছগুলো দেখে বলছিল এগুলো কি মাছ, এই সেই। তাই আমি ভেবেইছিলাম যে আমি যেদিন রাঁধবো আন্টিকে দেবো। চলো আন্টিকে একটুখানি দিই, আমার জন্য একটু রাখবো, বাকিটা দিয়ে দেবো। দেখো আন্টি কাজ করে চলে গেল। আর আমার একটা দিদি, মানে আমার বড় মাসির মেয়ে, সে ঘরে ঘরে জি বাংলায় ওদের বাড়িতে গেছিলো আর কি। তো সেইটা আমাকে লিঙ্ক পাঠিয়েছিল। দিয়ে আমি ভাবছিলাম যে আমি দেখতে পাবো কি পাবো না কি জানে, দিয়ে দেখছি হ্যাঁ এখানে জি5-এ হচ্ছে। কি মজা, আমি দেখতে পাবো তাহলে। ওদের ঘরে খুব বড় করে দুর্গাপুজোও হয়। এই দেখো আমি দেখবো, আসছি। সব দরজা টরজা বন্ধ করে ভালো করে চান টান করে বসে দেখবো খেতে খেতে। এই যে আন্টি সমস্ত বাসন টাসন মেজে দিয়েছে, আর আমার খাবারটা এখানেই রাখা আছে। চান করে খাবার নিয়ে বসে দেখবো। চলো তাড়াতাড়ি চানটা করে নিই। এইটা হচ্ছে দিদি, এইটা আমার দিদি। দেখো চান হয়ে গেছে, মাথাতে আজকে আর জল দিলাম না। রোজ মাথাতে তেল দিচ্ছি আর শ্যাম্পু দিচ্ছি, আজকে আর দিলাম না, ওই জন্য এরকম অবস্থা এবড়ো খেবড়ো। যাই হোক আজকে কেন হয় না, খুব খিদে পেয়ে গেছে। যদিও আজকে আমি মুসলিটা একটু পরের দিকে খেয়েছি, কিন্তু মুসলিটা কম নিয়েছিলাম, দইটা বেশি নিয়েছিলাম, তাই জন্য হয়তো খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই। চলো খাবার নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ লাউয়ের তরকারি, এই ডাঁটা আলু বেগুন দিয়ে মাছ। মাছ আর আছে কিনা কে জানে, দেখতে মাছ বোধ আর নেই, ওই 2-1 পিস হবে, পরের দিন আবার করব। আর একটুখানি স্যালাড। চলো খেয়ে নিই আর টিভিটা দেখি। এমনিতে আমি সর্ষে খাই না, সর্ষে খাওয়া অ্যাভয়েড করি পেটের রোগের জন্য, কিন্তু অনেকদিন পর খেলাম তো কি ভালো লাগলো খেতে। আর আমি সর্ষে আর পোস্ত মিশিয়ে করি, তোমরা দেখেছো নিশ্চয়ই। আমার মা এরকমভাবে আজকাল করে, বলে অম্বলটা কম হয়। আর আমার শাশুড়ি বলে সর্ষে ছেঁকে নিলে তাহলে পেটের খারাপ হওয়ার চান্সটা কম। তো আমি দুটোই করি ওই জন্য। চলো এরপরে একটুখানি ঘুম দেবো ভাবছি, নাকি ভাবছি ঘুমানোর আগে একটুখানি সবজিপাতি কেটে রাখবো। আজকে আবার হাট আছে, বাজার করতে যেতে হবে। যদিও অর্কর কালকে ছুটি স্যাটারডে, কিন্তু ওই যে ওর গিটার ক্লাস থাকে, আমার মাথা খারাপ করে যায় সকাল থেকে, কি খাবার বানানো হবে কি হবে না হবে। তাই এবারে ভেবেছিলাম আজকে বানিয়ে রাখবো, কিন্তু যদি হাটে যাই এসে আর দেখি কি করি না করি। দেখো আমি সমস্ত সবজিপাতি নিয়ে চলে এসেছি কাটবো বলে। আমি দেখলাম যখন আমি দুপুরে ঘুমাতে একটু লেটই করি, খেয়ে একটু বসি, তখন এই আমলকিটা খাই, তারপরে একটু সবজিগুলো কেটে রাখবো, তাহলে সুবিধাও হবে আমার। I begin to
দেখো এখানে আমি এঁচোড় আলুটা কেটে নিয়েছি, আর এঁচোড়গুলো দেখো কিরকম বুড়ো বুড়ো। অর্ককে বললাম না, ওদের অফিসের গাছের এঁচোড়, ওকে খেতে হবে না, সেই এঁচোড় আলু আর এই যে ঝিঙে আলু পোস্ত হবে। আর এখানে দেখো এঁচোড়ের বীজগুলো দেখো কত মোটা মোটা, এগুলো এঁচোড় না কাঁঠাল বোঝা দেয়। যাই হোক করে তো দিই। একটুখানি এবার শুই আর সমস্ত এঁচোড় কেটে, এঁচোড় বলো বা কাঁঠাল বলো, ও তো দেখে কাঁঠালই মনে হলো। এখন তিনি বলেছেন খাবেন, নিয়ে এসছেন অফিস থেকে, আলাদাই ব্যাপার। যাই হোক আমি খেতে পারলে খাবো, না খেতে পারলে আমার খুব পেট কুটকুট করতে পারে ওই কাঁঠাল খেয়ে। যাই হোক সে ছাড়ো, আমি সে করবো বলে রেখেছি কেটে কুটে। আর সমস্ত নিচে ওই এঁচোড় কাটতে গিয়ে, আমায় তো কাটতে হয় না, আর আমি এসব ছুরি করে কাটতে পারি না, হাত ব্যথা হয়ে গেল। নিচে সমস্ত পড়েছিল, সেগুলো আবার ঝাঁটালাম, মানে কাজের ঠেলায় অস্থির। এবার চলো একটুখানি ঘুমাই, আর তাকাতে পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখছি কাকু দুবার কল করেছে, দেখি কাকুকে একবার কল করতে হবে। আর উঠেই দেখো চাদরটা গুছিয়ে নিয়েছি, আমার বড় চলে এসছে। এরপরে চলো, আমি তো ভেবেছিলাম যে ইয়েতে যাবো হাটে বাজার করতে, কিন্তু তার আগে অর্ক বললো ওর কী সব কাজ আছে দু একটা, তো ওর সাথে যেতে হবে। তো চলো আপাতত ঘুম থেকে তো উঠি, একটু মুখ টুক ধুই, তারপর দেখি কি করি। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। দেখো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। প্রথমে অর্কর কি কাজ আছে সেখানে যাবো, তারপরে বাজার করব। বাবা আসছি, এইটা ভুলে যাই কোনটার লাইট। দেখছি আমার বল লিফটের মধ্যে কিরকম করে, সিসিটিভিতে দেখতে পাবে সেক্রেটারি তার বউয়ের গাল টিপছে লিফটের মধ্যে। কি অদ্ভুত লোক, গালটা ব্যথা হয়ে গেল আমার, ভালো লাগে না একদম। বাইরে একটা গাছের পাতা নড়ছে না, আজকে বেশ গরম আছে। ভেবেছিলাম বৃষ্টি হবে আজও, কোথায় হলো না তো। কবে থেকে যে রেগুলার বৃষ্টিটা আরাম ভাবে কে জানে। তোর ওয়েদার ফোরকাস্ট কি বলছে? এটা তোল তোল তোল, আমায় বসতে দে, আমি মহারানী। এক প্রস্ত কাজ শেষ হলো, এবার অর্কর সব পেপার ও ওপরে রেখে দিয়ে আসবে। যাই হোক এনে চাবি। দেখো আজকে যেহেতু গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, ওই জন্য হাটেতেও এই গাড়ি নিয়ে আসতে হলো। এখানে পার্ক করে দিলাম, চলো এবার যাওয়া যাক। আগের দিন যেখানে পার্ক করেছিলাম, এবার হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসি। আজকে হাটে ভিড়টা কম, আমরা দেরি করে আসছি। দেখ এখানে শুটকি বিক্রি হচ্ছে, নেবো না। আজকে মার্কেটে সেরকম ভালো সবজি দেখতেই পাচ্ছি না, আর একটু খুঁজতে হচ্ছে, অর্কটা চেঁচাচ্ছে। 2-3 বার রাউন্ড মারলাম, ওই যা পেলাম তাই নিয়েছি, খুব একটা বেশি কিছু নিইনি। চলো নিয়ে নিয়েছি সমস্ত কিছু। আজকে বাজার করে খুব একটা পোষালো না একদম। যাই হোক আজকে আর বাড়িতে গিয়ে খাবার বানিয়ে খাওয়ার ক্ষমতা নেই। বাড়ি গিয়ে হাত পা মুখটা ধুই, তারপরে কিছু একটা অর্ডার করবো, আর পারছি না। আর অর্করও আজকে প্রচুর পরিশ্রম হয়েছে বল। দেখো বাড়ি চলে এসেছি বাবা আমরা। চলো এবার সব রাখি, আজকে মোটেও ভালো বাজার হয়নি, কি আর বলবো তোমায়। একদম ভুলে গেলাম, দই হজমোলা এসব আনার ছিল। বাড়ি এসে মনে পড়ছে, তখন বললাম আসার সময় যে হাটে যাওয়ার আগে, তার আগে কিনে নি। অর্ক বললো না আসার সময় কিনবো, ভুলে গেল। দেখো বাড়ি এসে ভালো করে গা হাত পা মুখ ধুলাম, চুলটাও একটু একটু ভিজে গেছে, যদিও ক্লাচার দিয়ে উঠিয়ে রেখেছিলাম তবুও অল্প অল্প ভিজে গেছে, কারণ গা ধুলাম তো, খুব গরম করছিল। এরপরে একটুখানি গ্রিন টি বানাই। আর অর্ক এখানে আগে সেই হতো ঘোষ অ্যান্ড কোম্পানি বলে, এবং সেখানে অপর্ণা সেন এসছে। অপর্ণা সেনকে আমার খুব ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে, তো সেই দেখছিলাম একটু, সেটা দেখবো, ভালোই হবে মনে হচ্ছে। এরকম ইন্টারভিউ দেখতে, পডকাস্ট শুনতে বেশ ভালো লাগে। যাই হোক চলো এরপরে আমি একটু গ্রিন টিটা বানাই, তারপরে দেখবো এসে। তুই খাবি গ্রিন টি? অর্ক খাবে না, আজকে শুধু আমার জন্যই বানাবো পাতা গ্রিন টি। সকালে এগুলো সব কুটে রেখেছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে না আর হবে বলে, ঢুকিয়ে দিতে হবে। দেখো ড্রাই ফ্রুটগুলো এখানে নিয়ে এলাম ঢোকাবো বলে, দিয়ে দেখছি সমস্ত দেখো এখানে ছোট 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 পোকা, ওই জন্য এগুলোকে আবার একটা জায়গায় ঢাললাম। এবার যে কি করি এগুলো, মনে হচ্ছে একটুখানি পোকা তাড়িয়ে রোস্ট করে রাখতে হবে। আজকে দিনটাই খারাপ, আমার যে কাপটায় কফি খাই ওটা হাত থেকে পড়ে ভেঙে গেল, এমনি হাতে লাগলো ভেঙে গেল।
কাঁচগুলোকে কোনো রকমে তুললাম, একটুখানি বসার চেষ্টা করছি। যেদিন এরকম হয় সেদিনই এইসব সমস্ত কিছু হয়, একটু বসতে চেষ্টা করবো, এইসব হয়। এই দেখো এখানে এটা ধুতে দিতে ভুলে গেছি, কালকে গ্রিন টি এর সেই জায়গাটাও পড়ে আছে। এতে গ্রিন টি বানাই এখন, অ্যাটলিস্ট কিছু তো আছে। সমস্ত একদম হজবরল। নিচেও মনে হচ্ছে 2-1টা কাঁচের টুকরো পড়েছে, এবার পায়ে লেগে পা না কাটে। চলো, গরম হয়ে গেছে জলটা, এবার এটার মধ্যে একটুখানি গ্রিন টি মেশাই। এটাও যেন আবার হাত থেকে না পড়ে বাবা। আজকে তাড়াতাড়ি করতে চাইছি তো, ওই জন্য এই সমস্ত বাড়াবাড়িগুলো হচ্ছে। এত দামি ড্রাই ফ্রুটগুলো এই সমস্ত এরকম পোকা পড়ে গেছে দেখে না আমার মাথাটা খারাপ হয়ে গেল। ঠাকুরের প্রসাদগুলো এক জায়গায় রাখা হয়, এরকম পোকা পড়ে গেলে কিরকম লাগে বলো। এই দেখো একটা ব্যবস্থা করলাম, এইভাবে ওপর থেকে ড্রাই ফ্রুটগুলো এটা গরম করছি, এটা গ্যাসটা একটুখানি লো ফ্লেমে করে এদের একটু রোস্ট করে নেবো, তাহলে যদি পোকাটা যায় আর কি। দেখো অ্যাট লাস্ট একটু গ্রিন টিটা নিয়ে বসতে পারবো। নিচেতেও কিছু কাঁচের টুকরো ছিল, ওগুলো তুললাম আবার। আর এই দেখো এইটাকে একটুখানি ঢাকা চাপা দিয়েছি, গরমে থাকুক, পোকাগুলো তাহলে যদি বেরিয়ে যায় সমস্ত মরে যায়, তারপরে দেখবো কি করা যায় না করা যায়। চলো এবার একটুখানি বসি, খুব গরম করছে। আমাদের খাবার চলে এসছে, আর যাকে হচ্ছে যে অর্ডার দিয়েছিলাম ও আমাকে বলেছিল হোয়াটসঅ্যাপ করে দিতে। এই সামনে একটা দোকান, কিন্তু খুব ভালো বানায়, ছেলেটা নাকি দার্জিলিংয়ের, তো মোমো টোমোগুলো ভালো বানায়। দিয়ে আমি ফোন করেছিলাম, দিয়ে ও বলছিল যে তুমি এক কাজ করো, যা যা লাগবে সেগুলো অর্ডারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। দিয়ে ও অনেকক্ষণ দেখেনি বোধহয়, কাজে ব্যস্ত ছিল। যে পরে যখন আমি কল করেছি, অর্ক হাসছে, পরে যখন আমি কল করেছি তখন বলছে আমার না এরকম ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, দিয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছে, মেসেজটা দেখতে পারিনি, ওই জন্য আমি ডিসপ্লে ছাড়িয়ে আনলাম। আগের দিনও অর্ককে বলেছে, আমরা একবার ফোন করে ওকে পাইনি, দিয়ে বলেছিল আমার ফোন খারাপ হয়ে গেছে, ওই জন্য আজকে আমি ও এসছে। বলে তোমারই ফোন ছিল নাকি? বললে হ্যাঁ। আমি বলছি তোমার কতবার ফোন খারাপ হয়, তোমার তো 2 দিন আগেও ফোন খারাপ হয়েছিল। দিয়ে তখন বলছি আমার তো 1 মাসে 6বার হচ্ছে যে ফোন খারাপ হয়ে গেছে। দিয়ে অর্ক বলছে ও নিঘাত ঢপ মারছিল। আমি আবার ছাড়িয়েও হচ্ছে, হোয়াটসঅ্যাপ খুলে এখনই মেসেজ দেখছি এবং তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েও গেল। ঠিক আছে, এত তাড়াতাড়ি তো কোনোদিন হচ্ছে যে মানে দিয়ে যায় না। হ্যাঁ, কারণ আমি 8 ঘন্টা পর ওকে কল করেছিলাম যে কোথায়, তুমি তো দেখোই নি, সিনই করোনি। প্রচুর ডব মারে। দেখো সমস্ত খাবার অ্যারেঞ্জ করে নিয়েছি। এই প্লেটটা আমারই, মোমো আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, শেজওয়ান চাটনি। আহা হা হা হা, চলো খাই। শেজওয়ান চাটনিটা আমার ঘরের চাটনিটা নিয়েছি। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। অসাধারণ বানায়। মজা এসে গেল। কেমন লাগছে? আমার বর হাতে করে খেতে ভালোবাসে। দেখো আমি এখানে একটু গেমও খেলছি, তার সাথে আমার বর একটু চা করে এনে দিল, তার সাথে টিভিও দেখছি। আমি সব একসাথে করি। একটুখানি টিভি দেখি, ওই জন্য আমি হিন্দি দেখতে পছন্দ করি, বা বাংলা, মানে যেগুলো কানে শুনতে হয়। ইংলিশ মুভি দেখতে গেলে আমার এরকমগুলো দেখতে হয়, শুনতে হয়, ওদের অ্যাকসেন্টগুলোর জন্য একটু তাকিয়ে থাকতে হয়, ওইটা আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি হিন্দি বা বাংলা হচ্ছে যে দেখতে পছন্দ করি, তার সাথে গেমও খেলতে পারি। যাই হোক, দেখি চাটা কেমন বানিয়েছে। মোটামুটি হয়েছে চাটা, খুব একটা ভালো হয়নি। এতক্ষণ ধরে আমি আর অর্ক দুজনে মিলে সিরিজটা দেখছিলাম, ওটার বেশ অনেকগুলো সিজনও আছে, ভালো লাগছে দেখতে, আনদেখা। তো যাই হোক, চলো এরপরে শুতে যাই, অনেক লেট হয়ে গেছে, কালকে স্যাটারডে, ওই জন্য অনেক রাত অবধি টিভি দেখতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।